সুবহানাল্লাযী অর্থাৎ পবিত্রতা ওই সত্তা, আল্লাযী আসরা যিনি ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা তথা বাইতুল মুকদ্দাস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু যে মসজিদে আকসার আশেপাশে আমি আল্লাহ অনেক বরকত নিদর্শন রেখে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা বরকত আমি এজন্য রাখছি যাতে করে আমি দেখাতে পারি আমার নিদর্শন, আমার আয়াত সমূহ। ইন্নাহু আস-সামিউল বাসীর নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু তিনি দেখেন, সবকিছু তিনি শোনেন। আমাদের মতো আমাদের যেমন শ্রবণ, তার শ্রবণ এক না, আমাদের দেখা আল্লাহ পাকের দেখা এক না। আমরা কোনো কিছু শুনতে হলে কাছে থাকতে হয়, দূরের আওয়াজ শুনি না। আমরা কোনো কিছু শুনে বোঝার জন্য ভাগে ভাগে আস্তে আস্তে কথা বলতে হয়, দ্রুত কথা বললে বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত বলুক ধীরে বলুক বান্দা সব কিছুই বুঝতে পারেন। সুবহানাল্লাহ। একসাথে যদি 5 জন 10 জন কথা বলে কোনো মানুষের সামনে, তো এই 10 জন 5 জন এটা কিছুই বোঝা যায় না। কিন্তু আল্লাহ পাকের কাছে 10 জন 5 জন না, পৃথিবীর শত কোটি হাজার মানুষ একসাথে আল্লাহর কাছে চায়, আল্লাহ সব কিছুই শোনেন, বোঝেন। আমরা সবাইকে দেখি না, সব কিছু দেখি না। নিজের সব থেকে কাছে নিজের কপাল, এটিই তো দেখি না। নিজের পিঠ নিজে দেখি না, একদিক দেখি, বাকি 3 দিক দেখা যায় না। আল্লাহ পাক একই সাথে সব কিছু দেখেন। এই আয়াত নবী আলাইহিস সালাম যে সফর করেছেন, মেরাজ হয়েছে, ওই মেরাজের সাথে সম্পর্কিত এই আয়াত। আমাদের নবী আলাইহিস সালাম মক্কাতে দাওয়াত দিয়েছেন, ইসলামের কাজ করেছেন। 40 বছর পর্যন্ত তাকে সবাই আলামিন বিশ্বাসী, বিশ্বস্ত, সত্যবাদী, ভালো মানুষ বলে আখ্যায়িত করেছে। কিন্তু যেদিন থেকে তিনি আল্লাহ পাকের কথা বলা শুরু করলেন, সেদিন থেকে আর মানুষের ভালো লাগে না। আল্লাহ পাকের হুকুম পালনের কথা যখনই বলে, তখনই মানুষের কাছে মুহাম্মদ আলাইহিস সালাম অপ্রিয় হয়ে ওঠে। নবীজি কোনো জাগতিক কোনো স্বার্থে মানুষের শত্রু হয়নি, যে মানুষের কাছে টাকা পয়সা চেয়েছে, মানুষের মাল নাউজুবিল্লাহ চুরি করেছে ইত্যাদি না। শুধুমাত্র এই কথাই বলছে যে এই মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর দিকে আসো, মিথ্যা কথা ছেড়ে দাও, মানুষ হত্যা ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো। এই কথাটির কারণে সবাই বিরোধ, অর্থাৎ হক কথা, সহি কথা। শুধু তখন না, আমাদের নবী তো সব থেকে শ্রেষ্ঠ নবী, সব থেকে দামি মানুষ। এই মানুষও সত্য কথা বলার কারণে মানুষের কাছে ধিক্কার, মানুষের কাছে মানুষ তাকে তার বাড়ি থেকে বিতাড়িত করেছে। এই জন্য একদল মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। যখন সত্য কথা তাদের সামনে পেশ করা হবে, তখন তাদের আর পছন্দ হবে না, ভালো লাগবে না। নিজের মন মতো যদি কথা হয় ওইটা গ্রহণ করে, নিজের পছন্দের বাইরে যদি কোনো বক্তব্য হয় সেটা গ্রহণ করে না। এমন অভ্যাস আমাদের মধ্যে কম বেশি আছে কি আছে না বলে, আমি বলতেছি আমার মধ্যেও আছে। তারপরও যদি সত্য হয় এটা মেনে নেওয়াই হলো আবু বকরের অভ্যাস, আর মেনে না নেওয়া হলো আবু জাহেলের খাসলত। যদি কেউ মেনে নিতে পারে এটা মুমিনের অভ্যাস, আর মেনে না নেওয়া এটা মুমিনের অভ্যাস নয়। নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার 1 বা 1.5 বছর আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়। 49 বছর নবীর বয়স, এবং ওই
বছরে আবু তালেবের ইন্তেকাল। মক্কাতে যে দুইজন সব থেকে বেশি সাহায্য সহযোগিতা করেছে, সেই দুইজনের একজন হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন তার আপন চাচা আবু তালেব। তিনি কাফের হওয়া সত্ত্বেও বলেছেন, মুহাম্মাদের কথা যদি কারো শুনতে মনে চায় শুনবে, তার ধর্ম গ্রহণ করতে চাইলে করবে, কোনো বাধা নাই, নিষেধ নাই, উৎসাহ নাই, তবে তার বিরোধিতা কেউ করতে পারবে না। তার ডাকে সাড়া দাও বা না দাও তোমার ইচ্ছা, কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে তুমি লড়তে পারবে না। বড় সহযোগী। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে সব থেকে কম শাস্তি হবে আবু তালেব। একটা আগুনের জুতা করে দেওয়া হবে, আগুনের জাহান্নামের জুতা, লোহার, সব থেকে কম শাস্তি হবে তার। আর আবু তালেব মনে করবে সব থেকে বেশি শাস্তি হচ্ছে আমার। তার কারণ হলো ওই জুতার তাপ তেজস্ব এত বেশি হবে, পুরা পাত থেকে মাথা পর্যন্ত গরম হয়ে মাথার ঘিলু ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। তাহলে এবার যদি কারণ সরাসরি মাথাটা আগুনের মধ্যে দেওয়া হয়, তো জাহান্নামের শাস্তি কেমন হয়? ইটের বাটা যেখানে ইট বানানো হয়, দেখবেন দূর থেকে তাপ লাগে। যত শীতকাল হোক গরমের মধ্যে, সেখানে আপনার শীত, কঠিন শীত, কাছে যাবে তো ঘামতে থাকে। অপরদিকে মোমবাতির আগুনের মধ্যে এরকম দ্রুত হাত আঙ্গুল দেওয়া সরানো যায়, তেমন সমস্যা হয় না। একই আগুন, বাটার আগুনের কাছেই দাঁড়ানো যায় না, আর মোমবাতির আগুনের মধ্যে হাত এই পাশ থেকে ওপাশ করা যায়। এর কারণ কি? এর কারণ হলো ইটের বাটার আগুন অনেক দিন জ্বালানো হয়, অনেক বিশাল আগুন, অনেক পরিমাণ। হাদিসে নবী আলাইহিস সালাম বলেন যে জাহান্নামের আগুনও এরকম, এর তেজস্ব বাড়ানো হয়েছে 3000 বছর জ্বালানোর মাধ্যমে। হাদিসে নবী বলেন, উকিদাত আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত থুম্মা উকিদাত আলান নারি আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত থুম্মা উকিদাত আলান নারি আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাওদাউ মুসলিমা। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে, লাল হয়ে গেছে। আরো 1000 বছর জ্বালানোর পরে আগুন সাদা হয়ে গেছে, তার তেজ আরো বেড়ে গেছে। আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এরপরে আগুন কালো হয়ে গেছে, কৃষ্ণ কালো, কিছুই দেখা যায় না। গ্রামগঞ্জে অন্ধকার দূর করার জন্য আগুন জ্বালানো হয়, কিন্তু জাহান্নামের ওই 30,000 বছর জ্বালানোর পরে ওই আগুন এতটাই কালো, ওই আগুন দিয়ে কিছুই দেখা যায় না, তার জ্বলন এত বেশি। যাই হোক, নবী আলাইহিস সালাম একই বছর 2 জন মারা গেলেন। তার মাথার থেকে ছায়া সরে গেল, কেমন যেন পায়ের নিচে মাটি নাই, কেমন যেন ডান হাতও নাই, বাম হাতও নাই, কোনো কুলকেলা নাই, চলে গেলেন তায়েফে। সেখানেও তিনি সাহায্য পেলেন না। বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো। নবী আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠানো হয়েছে, পাহাড়ের ফেরেশতা, যে আপনি কি চান যে এই পাহাড় দিয়ে যারা আপনাকে কষ্ট দিয়েছে এদেরকে পিষে ফেলা হোক? আমি পাহাড়ের ফেরেশতা, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল বলেন, না না না, আমি এটা চাই না। কেন? আমি আশা করি আরজু আইয়াখরিজাল্লাহু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়া লা ইশরিকু বিহি শাইআ। এরা যদিও আমি নবী আমাকে মানে নাই, কিন্তু আমার ইন্তেকালের পরে বা তাদের মৃত্যুর পরে এদের ওরসে যারা আসবে, হতে পারে তারা আল্লাহর গোলামি করে, তারা আল্লাহকে মানে এবং তারা শিরিক করবে না। সুবহানাল্লাহ। এদেরকে মেনে ফেললে বংশ তো নিভে যাবে। নবীর এই কথা আজ তায়েফবাসীরা কিভাবে শুকরিয়া আদায় করবে? তায়েফের যারা বাসিন্দা, নবীর এই দল বরকত তাদের, এই দল না থাকে তাহলে তাদের অস্তিত্ব থাকতো না পৃথিবীতে। নবী আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তক্ষরণ হচ্ছে, ফেরেশতা পাঠাইছে, যা নবীজিকে সান্ত্বনা করে। উম্মে হানের বাড়িতে, তার বোনের বাড়িতে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে দেখে ছাদ সরে গেছে, ছাদ ফেটে গেছে। কি ব্যাপারে ছাদ ফেটে গেল?
নবীদের কাছে আসলেন। 3 জনের 2 জন, হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম অথবা ইসরাফিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম ছিলেন, বাকি 2 জনের একজন ছিলেন, 3 জন না। কোন রিওয়ায়াতে আছে মিকাইল জিবরাইল, কোন রিওয়ায়াতে আছে ইসরাফিল জিবরাইল। ওনাকে উঠানো হয়েছে, উঠিয়ে এরপরে আপনার কাবা চত্বরে নেওয়া হয়েছে, মাতফে নেওয়া হয়েছে। মাতফে নেওয়ার পরে আচ্ছা, এখন প্রশ্ন হলো যে নবী আলাইহিস সালাম এভাবে, নবী আলাইহিস সালামকে এভাবে কেন ঘর থেকে বের করা হলো? দরজা তো ছিল। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, দেখো নবী, এভাবে উদ্দেশ্য হলো সামনে যে ঘটনাগুলো ঘটবে সবকিছুই অলৌকিক। ফেরেশতাদের আগমন যেহেতু অলৌকিক, অস্বাভাবিক, তো সামনে যা ঘটবে এগুলো অস্বাভাবিক হবে, এটা একটু ইঙ্গিত দেওয়ার জন্য তোমার সামনে এভাবে আসছে ফেরেশতারা। নবী আলাইহিস সালাম বলেন, যখন আমরা বের হলাম তো দেখলাম আস্তে সাতটাকে আমাদের বেশি ঘটছে। সুবহানাল্লাহ। মদিনার মসজিদে আপনারা দেখেছেন গম্বুজ, চলমান ইলেকট্রিক গম্বুজ, হঠাৎ করে দেখে আলো। যারা নতুন জানে না আগে, তারা দেখে কিন্তু ভয় পাবে, হুট করে এত আলো করতে আসে। উপর দিকে দেখা যায় বিশাল বড় গম্বুজ অটোমেটিক সরতেছে, আবার কিছুক্ষণ পরে লাগাই দেয়। দিনের বেলায় কাজটা করা হয়। যাই হোক, নবী আলাইহিস সালামকে স্মরণ হলো। এখানে একটা কথা বলে রাখি, ভালো করে এটা মনে রাখবো, আমরা কোন তারিখে আসছে। 4 থেকে 5টি তারিখ বর্ণনা করা হয়, যেহেতু কোরআনে হাদিসে কোথাও নির্দিষ্টভাবে কোনো তারিখ বর্ণনা করা নাই, শুধু বলা হয়েছে মেরাজ হয়েছে। এই জন্য মতানৈক্য হয়েছে। শবে বরাত নির্দিষ্ট, লাইলাতুল শবে কদর নির্দিষ্ট, মুহররম নির্দিষ্ট, ঈদুল ফিতর নির্দিষ্ট, ঈদুল আজহা নির্দিষ্ট, আরাফার রাত নির্দিষ্ট, সব নির্দিষ্ট, ওগুলো হাদিস আছে। কিন্তু এটা ব্যাপারে হাদিস পাওয়া যায়। এই ইতিহাসবিদগণ আর বিদায় ন্যায় তারা মধ্যে এসেছে যে আমরা জানি শুধু রজব মাস না, রবিউল আউয়াল মাসের কথাও আসছে, যে রবিউল আউয়ালের 9 তারিখে নবীদের মেরাজ হয়েছে। রজব মাসের কথাও আসছে, যে রজব মাসের 27 তারিখে। আবার কেউ কেউ বলছেন না, 27 না, অন্য কোনো তারিখও হয়েছে। আমি যেহেতু এই বিষয়ে আলোচনা করবো না, এটা লম্বা আলোচনা, তাত্ত্বিক আলোচনা, এবং এটি ইতিহাসবিদরা এই মতানৈক্য করেছে। যাদের ইতিহাস থেকে আমরা ইতিহাস শুনি, জানি, পড়ি, তারা এই কথা বলেছে। যাই হোক, নবী আলাইহিস সালামকে শোয়ানো হলো হাতিমে কাবার পাশে। হাতিমে কাবা কোনটা? কাবার সামনে দেয়াল দিয়ে ঘেরাও করা, 3টা লাইট আছে, যারা দেখেছেন মোবাইলে বা যে ছবিতে, এটাকে বলে হাতিমে কাবা। এখানে শোয়ানো হয়েছে। নবী আলাইহিস সালামকে শোয়ানোর পরে ওই ফেরেশতারা তার বক্ষ বিদীর্ণ, অর্থাৎ বুককে খোলা হয়েছে। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে সেটাই প্রথম। আল্লাহ ভালো জানে আগে হয়েছে কিনা। আমি যতটুকু জানি, আরো গবেষকদের কাছ থেকে শুনেছি, যারা ইসলামী ডাক্তার, তারা এই কথা চিন্তা করেছে যে নবীর যেহেতু বক্ষ বিদীর্ণ করা হয়েছে, তো বোঝা গেল ওপেন হার্ট সার্জারি সম্ভব। এটা আলাদা করলে মানুষ মরে না, মানুষ জীবিত থাকা সম্ভব। তো নবীর এই বক্ষ বিদীর্ণগুলো কি করা হলো? নবীর কলব, এটাকে বের করা হয়েছে। 2টা পাত্র সামনে আনা হয়েছে। এক পাত্রের মধ্যে হাদিসে আসছে, এক পাত্রের মধ্যে ঈমান ছিল, আর এক পাত্রের মধ্যে হিকমত ছিল। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে নবীর কলবকে পরিষ্কার করা হয়েছে। কিতাবের মধ্যে আসছে নবীর এই বক্ষ বিদীর্ণ, যেটাকে আরবিতে শাক্কে সদর বলে, ফার্সিতে বলা হয় সিনা চাক, বাংলায় বলা বক্ষ বিদীর্ণ। তো কোন রেওয়াত আসে 3 বার, কোন রেওয়াত আসে 4 বার, আর কোন রেওয়াত আসে 2 বার। উদ্দেশ্য কি? যেটাই হোক, উদ্দেশ্য হলো যে ওই যে ঊর্ধ্ব জগতে যাবে, নবীর এই কলবটা ওইভাবে পরিষ্কার করে একটা প্রস্তুত করে ওই সক্ষমতা, ওই যোগ্যতা যেন ভিতরে চলে আসে। এই যোগ্যতা দেওয়ার জন্য এই কাজটা করা হয়। হাউজে কাউসারের পানি দিয়ে ধোয়ানো হলো না কেন? মায়ের জমজমের পানি দিয়ে কেন ধোয়ানো হয়েছে? এখান থেকে মুহাদ্দিসিনরা বলেন যে দুনিয়ার বিচারে হাউজে কাউসার থেকে জমজমের পানির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। না হলে হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। এরপরে নবীজির ভিতরে ব্যাস অন্তরটা কলব বের করা হলো, শাক্কে সদর হলো, পরিষ্কার করা হলো, ঈমান হিকমত দেওয়া হলো, ভিতরে ঢুকানো হলো। কিছুক্ষণ পর একটা বুরাক আসলো। বুরাকটি হাদিস আসছে মা বাইনা ফরস, যেটা খচ্চর এবং গাধার মাঝামাঝি একটা পোশাক। এই আপনার কি বলে যানবাহন, একটা পশু বাহন।
দেখতে সাদা, অন্য অন্য কালারের কোথাও আসে হাদিস। এর গতি কতটুকু দূরে, একবার তাকালে মানুষের দৃষ্টি যত দূরে যায় সে তার এক কদমে অত দূরে যেতে পারে। সুবহানাল্লাহ। এর নাম হলো বুরাক। সামনে আসবে মেরাজের রজনীতে নবীদের সফরের মোট 5 প্রকার বাহন ব্যবহার করেছে, শুধু বুরাক না, আরো 4টি আছে। নবী আলাইহিস সালাম এখন রওনা হবেন, সাথে কে আছে? জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল বা ইসরাফিল, মাঝখানে নবীজির বসা। এখন রওনা করতেছে। রওনা করার পর হঠাৎ করে একটা সাদা জমিন দেখতে পেলেন। জিবরিল আমিন বলেন, এই থামো বুরাক। বুরাক থামলো, নবীজি নামলেন। জিবরিল আমিন বলেন, সল্লি হুনাকা রাকাতাইন ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি বলেন, দেখো আমি ওখানে অনেক খেজুর গাছ দেখলাম। জিবরিল আমিনকে বললাম, এটা কোন জায়গা? নবী বলেন, জিবরিল আমিন বলেন, সামনে চলেন, পরে বলবো। জিবরিল আমিন আলাইহিস সালামের এই কথা শুনে নবী আলাইহিস সালাম কিছু বললেন না, এরপর আবার রওনা দিলেন। বুরাকের উপরে চলা অবস্থায় এক বৃদ্ধ, এক বুড়া লোক ডাক দিল, মুহাম্মদ শোনো, এদিকে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, নবী মুহাম্মদ আপনি তার ডাকে সাড়া দিয়েন না, আপনি তার দিকে তাকাবেন না। নবী আলাইহিস সালাম যেই কথা সেই কাজ। আবার কিছু দূরে যাওয়ার পর একজন বৃদ্ধা মহিলা নবীকে ডাক দিলেন, মুহাম্মদ এদিকে আসো। নবী আলাইহিস সালাম কি বলা হলো, নবী তার দিকে তাকাবেন না। এরপরে যখন আরো সামনে যাওয়া হলো, নবী আলাইহিস সালাম বলেন, এক জায়গায় আমাকে নামানো হলো আর বলা হলো, হুজুর সল্লি হুনাকা রাকাতাইন, এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, চলেন, সামনে চলেন। এরপর আরেক জায়গায় আমাকে নামানো হলো, কিছুদূর আগানোর পরে সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপর জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, শুনুন হুজুর, প্রথম যেখানে আপনি নামাজ আদায় করলেন অনেক খেজুর গাছ দেখলেন, এই খেজুর গাছের জায়গা হলো ইয়াসরিব, অর্থাৎ মদিনা, যেখানে আপনার হিজরত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালামকে ওই জায়গা আগে সব আপনার মিরাজের রজনীতে দেখানো হয়েছে। যে বৃদ্ধ লোক আপনাকে ডেকেছে সে হলো শয়তান। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন আপনার উম্মত সব গুমরাহ হয়ে যেত। আপনার উম্মত তার ডাকে সাড়া দিয়ে সব গুমরাহ হতো। আপনি সাড়া দিন নাই, আপনার সব উম্মত গুমরাহ হবে না, তবে কিছু কিছু গুমরাহ হবে। যারা তার ডাকে সাড়া দিবে তারা গুমরাহ হবে। সত্যই শয়তানের ডাকে যারা সাড়া দেয় তারা গুমরাহ হবে। কথা বলেন ঠিক কিনা? যেই মহিলাকে আপনি দেখেছেন ওই মহিলার কেউ না, ওই মহিলা হলো দুনিয়া। আল্লাহ পাক তার একটা আকৃতি দিয়েছেন, দুনিয়া আপনাকে ডাকতেছিল এবং বান্দার বদ আমল, খারাপ আমল, যদি আপনি তার ডাকে সাড়া দিতেন আপনার উম্মত সব আমলগুলো খারাপ আমল করতো, ভালো আমল কেউ করতো না। এই জন্য আপনাকে বলা হয়েছে আপনি তার ডাকে সাড়া দিয়েন না। যেখানে আপনি নামাজ আদায় করছেন, যেখানে পাহাড় দেখেছেন, এটা আর কোনো জায়গা না, সেই পবিত্র জায়গা যেখানে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া মূসা, মূসা এদিকে আসো, ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটি একটি পবিত্র জায়গা, পবিত্র ভূমি, তুর পাহাড়। এখানে হযরত মূসা আলাইহিস সালাম এই পবিত্র মাটিতে এসেছেন, এই জন্য আমি আপনাকে আপনার ভাই মূসার মাটিতে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে আপনি আরো 2 রাকাত নামাজ আদায় করলেন, এক জায়গায় অবস্থান করলেন। নবী বলে, জিবরিল আমিন বলে, হুজুর এই জায়গাটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, যেখানে মারইয়াম আলাইহিস সালাম গোপনে তার এলাকা থেকে বের হয়ে এসেছে। তার কোনো স্বামী ছিল না, আল্লাহর কুদরতে একটা সন্তান হয়েছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। এই জায়গাটায় হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। সুবহানাল্লাহ। এইভাবে সব ঘটনাগুলো নবী আলাইহিস সালাম দেখালেন। নবী রওনা দিলেন, সামনে গেলেন। সামনে যেতে যেতে দেখে একটা সালাম দেয় নবীকে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া হাশিম। 3 জন সালাম দিলেন। নবী আলাইহিস সালাম বলেন, এরা কারা সালাম দিল? নবী আলাইহিস সালাম কি বললেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হুজুর 3 জনের সালামের জবাব দেন। বলে 3 জন কারা? বলে 3 জন, একজন আদম আলাইহিস সালাম আপনার বাবা, আর একজন মূসা আলাইহিস সালাম আপনার ভাই, আর একজন ঈসা আলাইহিস সালাম আপনার আগে। সুবহানাল্লাহ। 3 জন আপনাকে সালাম দিয়েছে। নবীদের সফর চলমান। নবী আলাইহিস সালাম সামনে যেতে যেতে হঠাৎ করে দেখেন কিছু আশ্চর্য ঘটনা। নবী দেখেন একদল মানুষ শুয়ে আছে,
আর একজন মানুষ ভারী পাথর নিয়ে ওই শোয়া ব্যক্তিদেরকে আঘাত করতেছে পাথর দিয়ে। যখন পাথরটা দূরে সরে যায়, আবার পাথরটা আনে আঘাত করার জন্য, আনতে আনতে আবার ওই মাথা ভালো হয়ে যায়, আবার ওই পাথর দিয়ে আঘাত করে, আবারও পাথর দূরে সরে যায়, পাথর আবার নিয়ে আসে, আবার আঘাত করে। নবী বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, এই ব্যক্তিকে এর অপরাধ কি, কেন একে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, সামনে চলেন। 2 নাম্বার দেখে একটা বড় আগুনের চুলা, যে আগুনের মধ্যে অনেক নারী পুরুষ উলঙ্গ অবস্থায়। যখন আগুন, তেজস্ব আগুন উপরে ওঠে, তখন তারা উপরের দিকে ওঠে, আবার যখন আগুন নিচে চলে যায়, তখন আবার তারাও নিচের দিকে চলে যায়। নবী আলাইহিস সালাম বলেন, ভাই জিবরিল, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, সামনে চলেন। নবী আলাইহিস সালাম সামনে গেলেন। এরপর হঠাৎ করে নবীর সামনে আসলো একদল মানুষ, কিছু লাকড়ি টোকাচ্ছে। লাকড়ি টোকায় কাঁধে তুলতে চায়, কাঁধে তুলতে পারে না, আবার পড়ে যায়। আবার আরো কিছু টোকায়, আবার তুলতে চায়, পারে না, আবার পড়ে যায়। সে তুলতে পারে না, তাও নেওয়া বন্ধ করে না। নবী আলাইহিস সালাম আরো সামনে গেলেন। সামনে গিয়ে দেখে একজন মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। যখন সে রক্তের নদীর কিনারায় উঠতে যায়, নদীর কিনারায় একজন মানুষ দাঁড়িয়ে আছে ভারী পাথর নিয়ে। ওই মানুষের মাথা এত জোরে আঘাত করে, রক্তের নদীর ওই ব্যক্তি আবার সে নদীর মাঝখানে চলে যায়। আবার যখন কিনারা আসে ওঠার জন্য, আবার পাথর দিয়ে আঘাত করে, আবার মাঝখানে চলে যায়। এগুলো বারবার হচ্ছে। নবী আলাইহিস সালাম বলেন, ভাই রে, এদের শাস্তি কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, চলেন, সামনে চলেন। এরপরে আরো সামনে গেল। যাওয়ার পরে দেখে একজন মানুষকে, এই যে মুখ করাতি বা কাঁচি দিয়ে মুখ ফাড়া হচ্ছে কান পর্যন্ত, বুখারীর riwayat। আবার বাম দিকে ফাড়া হচ্ছে, চেরা হচ্ছে। যখন বাম দিকে চেরা হয়, তখন ডান দিকেরটা অটোমেটিক ভালো হয়ে যায়। আবার যখন ডান দিকে কাটতে থাকে, তখন বাম দিকেরটা ভালো হয়ে যায়। আবার যখন বাম দিকেরটা কাটতে থাকে, তখন ডান দিকেরটা ভালো হয়ে যায়। আর চিৎকার করে হাল্লা করতেছে, কষ্টে আঘাতে সহ্য করতে পারে না, চিৎকার করতেছে, বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, শোনেন, প্রথমে যে ব্যক্তিকে দেখলেন পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে, সে কে জানেন? বলে, জানি না। ওই ব্যক্তি হলো, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান তার ছিল, কিন্তু সে নামাজ আদায় করে নাই। নামাজ আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব ইশা পর্যন্ত, আবার ইশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক তাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে শাস্তি দেয় যে তুমি কেন আল্লাহর হুকুম পালন করো না। এই জন্য আমার ভাই, বুখারীর হাদিস, নামাজ ত্যাগ করার শাস্তি নবী আলাইহিস সালাম দুনিয়াতে দেখেছেন, মেরাজে দেখেছেন, আবার স্বপ্নেও দেখেছেন। 2 নাম্বার, যে মহিলাদের এবং পুরুষদেরকে দেখলেন আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে, বের হওয়ার চেষ্টা করে, উলঙ্গ, তারা বের হতে পারে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, এরা ওই সমস্ত পুরুষ যাদের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া করত, অন্যের দিকে তাকাইতো, অন্যের সাথে অসৎ সম্পর্ক করত। এরা ওই সমস্ত উলঙ্গ মহিলা যাদের স্বামী থাকা সত্ত্বেও তারা পরকীয়া করত, অসৎ সম্পর্কে জড়িত ছিল। বহুত ফ্যামিলি, বহুত পরিবার অসৎ অবৈধ সম্পর্কের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। কি বলেন, কথা ঠিক কিনা? আর এটার ভুক্তভোগী হয় বাচ্চারা। একটা পরিবার ধ্বংস হওয়া অসৎ সম্পর্কই কারণ, এটাই যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক শাস্তি দিয়েছে। কাঁচা গোশত তাদেরকে খেতে দেওয়া হচ্ছে, ভালো লাগে না। যে ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়, উঠতে চায়, ফেরেশতারা উঠতে দেয় না, পাথরের আঘাত করে আবার রক্তের নদীর মাঝখানে ফিরিয়ে দেওয়া হয়। জিবরিল আমিন বলেন, উনি দুনিয়াতে থাকা অবস্থায় হারাম খাদ্য গ্রহণ করতো, সুদের সাথে জড়িত ছিল, ঘুষের সাথে জড়িত ছিল। আর এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল দেখেছেন একজন মানুষের পেটের মধ্যে পুরা ভর্তি সাপ, অজগর সাপ, বড় বড় ভারী মোটা মোটা সাপ। নবী বলে, এরা কারা? জিবরিল আমিন বলে, এরা দুনিয়াতে হালাল খাবার গ্রহণ করে নাই, হারাম খাদ্য গ্রহণ করার কারণে আল্লাহ পাক তার পেটের মধ্যে সাপ ঢুকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। এজন্য হারাম খাবার থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। ভাই, হারাম খাবার এত খারাপ যে ইবাদতের মধ্যে একটা প্রভাব পড়ে। হারাম খাবার ভিতরে ঢুকলে ইবাদত কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি সফরে গেছে, খুব কষ্ট, মাথা উস্কো খুস্কো, জামা ময়লা, ধুলা মলিন অবস্থায়।
তিন ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর কাছে। তার এক ব্যক্তি হলো যে সফরে থাকে, ও চিন্তা করতেছে আমি তো মুসাফির, আমার দোয়া কবুল, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তার খাদ্য হারাম, তার গায়ে পোশাকটাও হারাম, সে যেই টাকা দিয়ে খাবার গ্রহণ করে এটিও হারাম, সব হারামে ভরা। আল্লাহ পাক তার দোয়া কিভাবে কবুল করবে? বোঝা গেল হারাম খাবার দ্বারা বান্দার আমল আল্লাহর কাছে পছন্দ হয় না, কবুল হয় না। যেভাবে হাদিসের মধ্যে আসছে, ওযু না করলে নামাজ সহি হয় না, ওযু করার পরে মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ে নামাজ কবুল হয় না, অনুরূপভাবে হারাম খাদ্য গ্রহণ করলে তার নামাজ কবুল হয় না। মুসনাদে আহমদের হাদিস, মানিস্তারা সাওবান বিআশারাতি দারাহিম, একটা কাপড় খরিদ করলো 10 টাকায়, 10 দিরহামে, ফিহি দিরহামুন হারাম, 10 টাকার মধ্যে 1 টাকা হারাম ছিল। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তার আমল, তার নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই কাপড়টা তার গায়ে থাকবে। এই কাপড়টা খুলে ফেলে পবিত্র কাপড় পরবে, পুরাতন কাপড় পরবে। ময়লা কাপড় যদি হয়, পাক যদি হয়, অল্প দামি হয়, ছেঁড়া কাপড় হয়, তাও ভালো। এই জন্য আল্লাহর কাছে পছন্দ হলো হালাল। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই মানুষ তোমরা সবাই কি খাবার গ্রহণ করো? হালাল, উত্তম খাবার। তো এই জন্য ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। যে ব্যক্তিকে দেখলাম তার মুখ চেরা হচ্ছে করাত দিয়ে, কাঁচি দিয়ে, আল্লাহ রাসূল বলেন, জিবরিল আমিন বলেন, ওই ব্যক্তি দুনিয়াতে এত মিথ্যা কথা বলতো, তার মিথ্যা পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্বে সব জায়গায় ছড়িয়ে যেত। বর্তমান সময় মিডিয়ার মাধ্যমে তিলে তাল বানানো, দিনকে রাত বানানো, রাতকে দিন বানানো, একজন সৎ চরিত্রবান মানুষকে খারাপ বানানো, আর একজন খারাপ মানুষকে সৎ চরিত্রবান বানানো খুব সহজ। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাই, যারা মিডিয়া জগতে আছে, আন্তর্জাতিক হোক, লোকাল হোক, যেখানে হোক না কেন, কত ভালো মানুষদেরকে তারা মানে পোশাক পর্যন্ত খুলে ফেলেছে, ইজ্জত নষ্ট করেছে, মিথ্যা কথা বলে বলে ভালো মানুষকে অপমানিত করেছে, অপমান করেছে। এই জন্য যখন আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা হুজরাতে, যখন কোনো সংবাদ তোমার কাছে আসবে তখন তুমি এটা যাচাই বাছাই করবা। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমার কাছে কোনো সংবাদদাতা কোনো সংবাদ নিয়ে আসবে, ফাতাবায়ানু, যাচাই বাছাই করো। এখন তো যাচাই বাছাই হয় না, দেখা হয় কার ব্যাপারে সংবাদটা কার পক্ষে লিখলে আমি ভাইরাল হব, আমার এই প্রচারণা, আমার মিডিয়া পেশ আরও উপরে উঠবে, আরও লাভবান হব। যদি প্রশংসা করতে হয় খারাপ মানুষের, তো খারাপ মানুষের প্রশংসা করা হয়। যদি কোনো মানুষের অপমান করতে হয়, সেই মানুষটা যদিও ভালো হয়, আমার ব্যবসা লাভবান হওয়ার জন্য আমি তাই করব, এমন হচ্ছে কি হচ্ছে না বলে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। বহুত মানুষ এমন আছে যোগ্যতা থাকা সত্ত্বেও এই সমস্ত কাজে জড়িত হয় না, কারণ ওই করাতার কেচে দিয়ে এই মুখ কাটা হবে, এই যন্ত্রণা সহ্য করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বলার কারণে তাদের শাস্তি হচ্ছে। নবী আলাইহিস সালাম এবার চলেন সামনে, রওনা দিয়ে মসজিদে আকসায় নবী আলাইহিস সালাম পৌঁছায় গেলেন। বুরাক থামানো হলো। ওই পশুকে বাঁধার জন্য নতুন বিল্ডিং করার সময় দেখবেন প্লাস্টারের কাজ করার জন্য কিছু ইট ফাঁকা রাখা, ইটের জায়গা ফাঁকা রাখা থাকে বাঁশ ঢোকানোর জন্য। এরকম একটা ফাঁকা জায়গা ছিল মসজিদে আকসা। ওখানে দেখা যাচ্ছে আগেও পশুর কোনো রশি বাঁধা হতো। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আপনার পশুর রশিটাও এখানে বেঁধে ফেলেন। তাহলে কেন বাঁধবো? এটা পশু এমনিই থাকবে। বলে না, যেহেতু আপনার আগের নবীদের এটা অভ্যাস, এই একটা সুন্নাত আপনি পালন করার জন্য আপনারটাও বেঁধে ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা করতে হবে, নিজের কাজ ঠিক করে। কাজ না করে ভরসা করা, এটাকে ভরসা বলে না। আমি জমিতে ফসল লাগাবো না, আল্লাহ তো ধান ইচ্ছা করে দিতেই পারে। আমি আম গাছে আমের বড়া বিচি লাগাবো না, আল্লাহ তো এমনি আম দিতে পারে। এই ভরসা করে যদি কেউ বসে থাকে, আল্লাহকে আম দেবে না। আপনার চেষ্টা করতে হবে।
গাছের ভিতর থেকে আম বের করা, কাঁঠাল গাছের ভিতর থেকে কাঁঠাল বের করা, এটা আল্লাহর জিম্মায়। কিন্তু ওই মাটির মধ্যে বিচি আর আটি পৌঁছানো এটা কার জিম্মায়? আমার দায়িত্ব। এটুকু তো পুরা করতে হবে। বিবাহ করা আমার দায়িত্ব, সন্তান দেওয়ার মালিক কে? এখন যদি সন্তান একজন হুজুরের কাছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, কেন আমার সন্তান হয় না, আবার আসছে সন্তান হয় না, হঠাৎ করে হুজুর বলছে তুমি কি বিবাহ করছো? বলে না হুজুর, বিয়ে তো করি না, বিয়ে করি না, সন্তান চাই। এটাকে তাওয়াক্কুল বলে না আমার ভাই। এই জন্য নবী আলাইহিস সালাম সেখানে বাঁচলেন। এরপরে নবী আলাইহিস সালাম মসজিদে আকসা ঢুকলেন, ঢুকে দেখে অনেক মানুষ চেনেন না, সবাই কাতারবদ্ধ হয়ে বসে আছে, ইমামতের জায়গাটা খালি। জিবরিল আমিন নবীজির হাত ধরে সামনের দিকে নিয়ে গেলেন, কাতারবদ্ধ হয়ে গেল, দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজ হলো, দুখুল মসজিদের নামাজ আদায় হলো। নামাজের পরে দেখা যাচ্ছে মসজিদের এক পাশে ঘোষণা হলো, এখানে আলোচনা হবে, বৈঠক হবে, সংবর্ধনা অনুষ্ঠান। কার সংবর্ধনা? জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, সমস্ত নবীরা আপনার সংবর্ধনার জন্য এখানে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের রূহকে আল্লাহ পাক এখানে জমা করে দিয়েছে। কাদের পরিচালনায়, উপস্থাপনায়? কে? আদম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে খুতবা পাঠ করলেন, আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে খুতবা পাঠ করলেন। এরপরে নবী আলাইহিস সালাম সামনে আসলেন, আসার পরে নবী আলাইহিস সালামের আখিরি বক্তব্য আদম আলাইহিস সালাম করে আপনি খুতবা পাঠ করেন। সেখানে সবাই সকলের পরিচয় হলো। নবী আলাইহিস সালাম তার সুমধুর কণ্ঠ দিয়ে, তার সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে এত সুন্দর বক্তব্য দিলেন। নবী আলাইহিস সালামের বক্তব্যে সকল নবীরা মুগ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই নবী আর কোন উম্মতের নবী না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা আমাদের গর্ব। আমাদের নবী সব নবীর ইমাম, সব নবীর ইমাম। নবী আলাইহিস সালাম সেখান থেকে রওনা করে, এখানে বোরাক শেষ। এরপরে একটা, এই যে আমি বলছিলাম ওর বাহন হবে কয়টা? 5 প্রকার। 2 নাম্বার, এই মসজিদে আকসা থেকে যে বাহন, সেই বাহনের নাম হলো জিনা। এটা এক প্রকার লিফট। বোরাক সেখানে শেষ। কোন কোন রিওয়ায়াত আছে বোরাক শেষ না, তবে বোরাক সহকারী লিফটের মধ্যে উঠছে, যেমন হুইল চেয়ার লিফটের মধ্যে ওঠে, এরকম। নবী আলাইহিস সালাম এরপর উঠলেন, সফর সেখান থেকে শুরু হলো। জিনার মাধ্যমে উপরে চলে গেলেন, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, খোলেন, দরজা খোলেন। বলে কেন? বলে আমি জিবরিল, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মুহাম্মাদের কি অনুমতি আছে? বলে হ্যাঁ অনুমতি আছে। ওখানে যে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন না আরে মুহাম্মদ আনছি, আবার জিজ্ঞেস করার কোনো সুযোগ আছে? দরজা খোলো, আমি জানো না। এই জন্য কারোর বাসায় গেলে, এখানে একটা শিক্ষা, কারোর বাসায় গেলে আমি যত বড়ই ব্যক্তি হই না কেন, আদব আর ভদ্রতা হলো দরজা নক করা, সালাম দেওয়া, পরিচয় দেওয়া। নক করছে, ভিতর থেকে বলা হয়েছে কে ভাই? আমি। তো আমি বললে ভিতরে তারা বুঝবে, ঘরের লোকের কথা না বুঝবে, কিন্তু বাহিরের লোক বুঝবে কিভাবে? এবার আপনার বাহির অপরিচিত লোক বলে বুঝবে কিভাবে? ঘরের কর্তা, স্বামী, বাবা, এদের তো চেনা যাবে কথা, আমি বললে বুঝে আসবে। কিন্তু যদি ওই লোকটা অপরিচিত হয়, আমি কে? এটা রাগ করে উত্তর দিচ্ছে, আমি আব্দুর রহমান। দরজা খুলছে, আমাকে চেনো না? রাগ হয়ে গেছে, ইগো অনেক বেশি। আমার ভাই, প্রথম আসমানে ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই ইসমাঈল নবী ইসমাঈল না, মানে দায়িত্বরত ফেরেশতা। ইসমাঈল আলাইহিস সালাম এই ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা, 12,000 প্রত্যেক ফেরেশতার অধীনে 1 লক্ষ ফেরেশতা। কত হয় তাহলে? 120 কোটি ফেরেশতা। কি বলেন? 12,000 গুণ 1 লক্ষ কত হয়? 1 কোটি 120 কোটি। 120 কোটি ফেরেশতা সেখানে তার অধীনে কাজ করে। প্রথম আসমানে যখন দরজা খুলে দেওয়া হলো, প্রথম আসমানে ওঠার পরে দেখেন তার বাবা হযরত আদম আলাইহিস সালাম অপেক্ষমান। সুবহানাল্লাহ। বাবা আদম বলেন মারহাবান বিবনি সালেহ, মারহাবান বিল ইবনি সালেহ, মারহাবান বিন নবী সালেহ, মারহাবান, স্বাগতম স্বাগতম আমার ছেলে ও উত্তম নবী। নবী আলাইহিস সালাম বর্ণনা করেন, আমি আমার বাবার দিকে তাকিয়ে দেখলাম, একবার আমার বাবা ডান দিকে তাকায়, আর একবার আমার বাবা বাম দিকে তাকায়।
যখন আমার বাবা ডান দিকে তাকায় তখন মুসকি মুসকি হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন চোখ দিয়ে পানি বের হয়। নবী আলাইহিস সালাম বলেন, বাবা আপনি ডান দিকে তাকাইলে কাঁদেন কেন, হাসেন কেন, বাম দিকে তাকাইলে কাঁদেন কেন? আদম আলাইহিস সালাম বলে, ও আমার সন্তান নবী, যখন আমি ডান দিকে তাকাই আল্লাহ পাক আমার জান্নাতি সন্তানের চেহারা আমার সামনে ফুটিয়ে তোলেন, সুবহানাল্লাহ। আমি আমার জান্নাতি সন্তানের চেহারা দেখে আমি হাসতে থাকি। কোন মানুষের দুই সন্তান, এক সন্তান সফল আর এক সন্তান অসফল, বাবার অবাধ্য, সফল সন্তানের দিকে তাকাইলে বাবার মনটা ভরে যায়, অবাধ্য সন্তানের দিকে তাকাইলে বাবার মনে আঘাত লাগে। তো বাম দিকে যখন তাকায় তখন আমার জাহান্নামী সন্তানদের চেহারা আল্লাহ পাক আমার সামনে তুলে ধরেন, আমার দিলটা ফেটে যায়, হায় রে এরা তো আমারই সন্তান। সন্তান জাহান্নামে থাকলে এটা কষ্ট লাগে। তখন আদম আলাইহিস সালাম আমাদের নবীকে বলেন, ও আমার ছেলে নবী, তোমার যত উম্মত আছে এরা আমারই সন্তান, সবাইকে বলে দিবা এরা যেন সবাই ভালো কাজ করে আমল করে, তারা যেন জান্নাত যাইতে পারে। তারা জান্নাতে গেলে আমি বাবা হিসাবে আমি খুশি হয়ে যাব, সুবহানাল্লাহ। তাহলে বাবার একটা নসিহত আমাদের নবীর কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সকলেই আদম আলাইহিস সালামের সন্তান, নেক আমল করার জন্য। 2 নম্বর আসমান, প্রথম আসমানের শেষ দ্বিতীয় আসমান, হযরত ঈসা আলাইহিস সালাম সাক্ষাৎ, যিনি নবীর আগের, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার একটা বিশেষ কারণ হলো, ওখানে ইঙ্গিত দেওয়া হলো আপনার জামানায়, অর্থাৎ আপনার উম্মতের জামানায় আমি ঈসা, আমাকে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন, সুবহানাল্লাহ। পাঠাবো কাকে মারার জন্য? দাজ্জালকে, মাশাআল্লাহ, দাজ্জালকে হত্যা করার জন্য, কুফরি শক্তিকে নস্যাৎ করার জন্য। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো, কথা হলো, তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। নবী আলাইহিস সালাম বলেন, আমি ইউসুফের দিকে তাকিয়ে আমি সাথে সাথে চাঁদের কথা মনে আসলো, ইউসুফ আমার ভাইয়ের চেহারা সুন্দর ফর্সা চাঁদের মতো দেখা যায়, সুবহানাল্লাহ। কেন আমাকে দেখালেন? আল্লাহ পাক বললেন, ইউসুফের চেহারা দেখে সরাসরি নবী তুমি দেখে এই কথা বুঝিয়ে দেও তোমার উম্মতকে, যারা জান্নাতে যাবে, যারা জান্নাতে হবে, 6জন নবীর বৈশিষ্ট্য গুণ তাদেরকে দেওয়া হবে। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম, তার চেহারা আমি প্রত্যেকটি জান্নাতি মানুষকে দান করবো, সুবহানাল্লাহ। সবাই চায় সুন্দর চেহারা, সবাই চায় সুন্দর চেহারা, আমি আল্লাহ বানিয়ে দেব। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সবাই তো ভাই বললেন, ঈসা ভাই বললেন, ইউসুফ ভাই বলে সম্বোধন করলেন, আদম সন্তান বলে সম্বোধন করলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, হে নবী, হে আমার নাতি, আপনি কেমন আছেন? নবী আলাইহিস সালাম একটু অবাক করলেন, সবাই কেউ ভাই বলছে, কেউ সন্তান বলছে, উনি আমাকে নাতি বললো, এটা কিভাবে সম্ভব? ইদ্রিস আলাইহিস সালামের যে ঘটনা, ইদ্রিস আলাইহিস সালাম দেখেন, আমি একদিন আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আপনার জান্নাতটা কেমন, আমি দুনিয়াটা দেখতে চাই। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে উপরে উঠাই দিয়েছে। এখন আল্লাহ পাকের কাছে চাইছে যে আমি একটু জান্নাত দেখতে চাই, জান্নাতের ভিতরে ঢুকতে চাই। তো যখন জান্নাতের গেটে গেছে, যাওয়ার পরে গেট খোলে নাই। প্রহরী বলে, আপনি কে? বলে, আমি ইদ্রিস নবী। বলে, আপনি এখন জান্নাতে আসছেন? হ্যাঁ, আমাদের লিস্টে আছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জান্নাতি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো লিস্টে হিসাবের বাইরে, আপনার নাম তো 1 নম্বরে না। আপনি ফিরে যান, আমাকে ঢুকতে দেয় নাই। তখন আমি ফিরে আসলাম। আমি ফিরে চতুর্থ আসমানে যখন আসলাম, যে জান্নাত তো উপরে, চতুর্থ আসমানে আসতে আসতে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর আপনার মারিফুল কোরআনের মধ্যে আসছে। আজরাইল আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো চিন্তায় হয়রান পেরেশানি হয়ে গেছি, আপনার রূহটা আমি কবজা করব। আমার লিস্টের মধ্যে আছে যে আপনার রূহটা কবজা হবে আপনার আসমানের চতুর্থ আসমানে। আমি চিন্তা করলাম যে আমি তো সারা জীবন মানুষের জান কবজ করি দুনিয়াতে, তো আপনার জান আমি আসমানে কিভাবে কবজা করবো, কিভাবে সম্ভব? যেহেতু আল্লাহর ফায়সালা, আমার তো বোঝার দরকার নাই, আমার দায়িত্ব হলো সময় মতো সেই জায়গায় পৌঁছে যাওয়া। আমার খাতায় লেখা আছে আপনার রুহটা কবজ হবে চতুর্থ আসমানে, সুতরাং রুহ নেওয়ার জন্য আসছে, এখন আপনার রুহটা দিয়ে দেন, আমি বিদায় হবো, সুবহানাল্লাহ। এখন মূল কাহিনী শোনেন। উনি যে চতুর্থ আসমানে গিয়েছেন, উনি জান্নাতে যেতে চেয়েছেন, এগুলো সব কাহিনী, এটা মূল কাহিনী এটা না। মূল কাহিনী হলো একটা ওসিলা দিয়ে তার রুহটা কবজ হবে চতুর্থ
চতুর্থ আসমান, এই জন্য আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার খায়েশ ভিতরে জাগাইছেন। সে চতুর্থ আসমানে গেছে, সেখানে তার জান কবজ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে বহুত নবীর কবর পাওয়া যায়, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের কবর পাওয়া যায়। ওনার তো দাফন হয় নাই, এটা রাওয়ায়াতের কথা বলতেছে। পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালাম, সাক্ষাৎ হলো, কথা হলো। ষষ্ঠ আসমানে গেলেন হযরত মুসা আলাইহিস সালাম, কথা হলো, সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। নবী আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আমাকে দেখানো হয়েছে আমার কি পরিমাণ উম্মত হবে। আমি দেখেছি আমার উম্মতের অভাব নয়, অসংখ্য উম্মত আমার। আমি দেখে খুশি হয়ে গেছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, মনে হয় আমার থেকে আর অন্য কোন নবীর উম্মত এত বেশি হবে না। আল্লাহ পাক বলেন, না না মুসা, আমার শেষ নবীর উম্মত অনেক হবে। আমি বলতে চাইলাম, আল্লাহ, আপনার এই শেষ নবীর উম্মতকে একটু দেখতে চাই। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, দেখো, ডান দিকে তাকাও। আমি ডান দিকে তাকাইলাম, আমার চোখের দৃষ্টিশক্তি সব শেষ হয়ে গেল, কিন্তু আপনার উম্মতের আমি সংখ্যা শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। বলা হলো বাম দিকে তাকাও, আমি বাম দিকে তাকাইলাম, আমার দৃষ্টিশক্তির সীমা শেষ, কিন্তু আপনার উম্মতের শেষ হয় না। সামনেও একই অবস্থা, পিছনেও একই অবস্থা। আমি দেখে কাঁদলাম, ভাই, আমার উম্মত তো অনেক কম, আপনার উম্মত বেশি, এই আফসোসে আমি কাঁদতেছি। সাক্ষাৎ হলো, কথা হলো। ষষ্ঠ আসমানে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন, কথা বলা হলো। তার আশপাশে অনেক বাচ্চারা ছিল, ছোট ছোট বাচ্চারা। নবী আলাইহিস সালাম বলেন, এই বাচ্চারা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেন, এই বাচ্চারা আর কেউ না, মুসলমানদের নাবালেগ সন্তান, যাদের সন্তানদেরকে তারা বড় হলে দিনদার বানাতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাত দেয় নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছাত্রত্ব গ্রহণ করে তার ছাত্র বানিয়ে, তাকে শিক্ষক বানিয়ে, আরে বাচ্চাদেরকে ছাত্র বানিয়ে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, আসমানি যত কিতাব আছে সব কিতাবের জ্ঞান তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ পাক আয়োজন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর এই সপ্তম আসমানে হলো বাইতুল মামুর। তাফসীরের মধ্যে আসছে, বাইতুল মামুর থেকে ঠিক বরাবর যদি একটা ইটের টুকরা ফেলানো হয়, ঠিক কাবা শরীফের ছাদের উপর যে পড়বে, বরাবর দৈনিক 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তারা তওয়াফ করতে পারবে না। এর কারণ কি? এর কারণ হলো ফেরেশতার সংখ্যা এত বেশি, দৈনিক 70,000 বার তওয়াফ করার পরে সিরিয়ালে আর তারা পাবে না, এত সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের সফর। এরপরে সপ্তম আসমানের পরে আসলো রফরফ। দ্বিতীয় বাহন ছিল জিনা, 3 নম্বর হলো রফরফ। এই রফরফ নামক বাহনে এবার রওনা হলেন, পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা, সমাপ্তি সূচক বড়ই গাছ। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, যার নিচে যার উপর একটা পার্টিশনের বর্ডার। আল্লাহ পাকের ফয়সালা একদল ফেরেশতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনে, ওখান থেকে আর একদল ফেরেশতা সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, এভাবে করতে করতে প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়াতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এত ফেরেশতা ভাগ করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম উপরে গেলেন, শরীফুল আকলাম, খসখস আওয়াজ হবে। কিসের আওয়াজ? বলে এটা কলমের আওয়াজ। হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিস তৈরি করেছেন সেটির নাম হলো কলম। সুবহানাল্লাহ। এই কলমের নামে সূরা আছে, সূরাতুল কলম, 29 পারায় প্রথম কলম, সহিহ হাদিস। এরপরে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, লম্বা আলোচনা, সময় কম। এখানে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হলো। কোন কোন রাওয়ায়াত আসছে তাশাহুদের কথা বলা হলো, হে মুহাম্মদ, আপনি কি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মৌখিক, আমার শারীরিক, আমার আর্থিক সব ইবাদত আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, যান, আপনার উপর আমি শান্তি বর্ষণ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আলাইহিস সালাম বলেন, না, শুধু আমার উপর হলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উপর শুধু শান্তি হলে হবে না, আমার যত নেককার উম্মত আছে তাদের উপর আপনার শান্তি। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বোঝার বিষয়, নবীর শান্তির দোয়া পাইতে হলে নেককার ভালো মানুষ হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার বান্দা, ভালো বান্দা, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই জন্য আল্লাহ পাকের সালাম, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত এদের উপর। আল্লাহর সাথে কথা বলা শেষ, আল্লাহ পাক সেখানে বিশেষ যে জিনিসটা দিয়েছেন সেটি হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাম গ্রহণ করলেন। সাক্ষাৎ হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে।
সাক্ষাৎ হলো, বলেন কি দিয়েছেন আল্লাহ? বলেন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, আমি খুশি হয়ে চলে আসছি। মুসা আলাইহিস সালাম বলেন মাথায় হাত, 50 ওয়াক্ত এটা পারবে না আপনার উম্মত। আমার উম্মতের 2 ওয়াক্ত ছিল, এটাও আদায় করতে পারে নাই। আমার উম্মত অনেক শক্তিশালী, তাও আদায় করতে পারে না, যা ঘুমাই নিয়ে আসে। নবী আলাইহিস সালাম গেছেন, ঘুমাইতে গেছে। আল্লাহ সম্ভব না, মনে হয় একটু বেশি হয়ে গেছে। আল্লাহ বলেন ঠিক আছে 5 ওয়াক্ত। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে, প্রথমবার গেছেন 45 ওয়াক্ত, আসছেন মুসার কাছে, আবার পাঠাইছেন মুসা আলাইহিস সালাম, আবার 5 ওয়াক্ত করে 40 ওয়াক্ত, আবার আসছেন, আবার গেছেন 35, আবার গেছেন 40, 30, এরপরে 25, করতে করতে মোট 9 বার আল্লাহ পাকের কাছে গেছে। 10ম বারে মুসা আলাইহিস সালাম বলেন আরো একটু কমাই নিয়ে আসেন। হযরত নবী আলাইহিস সালাম বলেন হারে যে পাঁচের যে সিরিয়াল শুরু হয়েছে, আল্লাহ যদি বলে যান আর কিছুই দিলাম না, আমি তো খালি হাতে উম্মতের কাছে যাবো, আমি কি নিয়ে যাবো? এই জন্য আর আল্লাহ রাসূল যান নাই। আচ্ছা, আল্লাহ রাসূল যে যান নাই, ওনার মনের মধ্যে যে আসছে যে আমি যাব না, এটা কার ইচ্ছা বলেন? আল্লাহ পাক। এই কৌশলটা আল্লাহ পাক করাইলেন কেন? আল্লাহ পাক বলেন মা ইয়াবাদালু কাউলু লাদাইয়া মা বিযাল্লামিন লিল আবিদ। আমার নবী শোনেন, আমি ধার্য করেছি 50 ওয়াক্ত, তার মানে আমি 50 ওয়াক্তর ফজিলত দিতে চাই, কিন্তু আপনার উম্মত দুর্বল। যেহেতু দুর্বল, আপনার উম্মত দুর্বল হতে পারে, আমার বান্দা দুর্বল হতে পারে, আমি আল্লাহ নেকি বেশি দিতে দুর্বল হই না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই জন্য আমি যেটা প্রথমে বলছি, 50 ওয়াক্ত নামাজ আদায় করে আদায়ের সওয়াব পাবে বান্দা। আপনার উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব, 2 ওয়াক্ত, 20 ওয়াক্ত, এভাবে করতে করতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দেয়, তো সে কয় ওয়াক্ত নামাজ কেমন করে ছেড়ে দিল? ফজিলতের জায়গায় যদি থাকে, তো আযাবের জায়গায় তো থাকতে হবে। এই জন্য আমার ভাই, নামাজ ছাড়া যাবে না। নবী আলাইহিস সালাম ফেরত আসলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ, আর অনেক লম্বা হিস্টরি এখানে ছিল। নবী আলাইহিস সালাম দেখেন মক্কার দিকে ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, একদল মানুষ। নবী আলাইহিস সালাম উপর থেকে দেখেন, নবী আলাইহিস সালাম একটু ডাক দিলেন, এই অমুক দল, এই অমুক ব্যক্তি। নবী যখন ডাক দিছে, তার উপর দিক তাকায় দেখে কে ডাক দিলে, কাউকে খুঁজে পাওয়া যায় না। নবী তো খুব দ্রুত গতিতে চলে গেছেন। আরেক দলকে দেখলেন যে উট হারায় গেছে, লাল উট খোঁজার জন্য এদিক ওদিক গেছে, আর ওখানে একটা পাত্রের মধ্যে, পেয়ালের মধ্যে কিছু পানি ছিল, নবী আলাইহিস সালাম এখান থেকে পানি পান করছে। এরা এসে দেখে কি রে, পাত্রের পানি কই গেল, পানি কমলে করে পানি নড়াচড়া করে গেল, এখানে কেউ নাই, একটু অবাক হয়ে গেছে। যাই হোক, এরপরে নবী আলাইহিস সালাম আস্তে আস্তে ফজরের নামাজের আগে মক্কা নগরীতে কাবা শরীফে নাজিল হলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম এসে ঘোষণা দিয়ে দিলেন, আমি এই লম্বা সফর করছি। কাফেররা সুযোগ পেয়ে সর্বপ্রথম আবু বকরের কাছে গেল। তারা জানে আবু বকর তার ঘনিষ্ঠ বন্ধু, আবু বকরকে যদি আমাদের পক্ষে আনা যায়, নবীর বিরুদ্ধে শোষণ করা খুব সহজ হয়ে যাবে। আবু বকর বলে, ঘটনা কে বলছে? বলে তোমার বন্ধুই বলছে, মুহাম্মদ। আমার বন্ধু মুহাম্মদ যদি বলে থাকে তাহলে সত্যই বলছে, আমি 16 আনা 100 ভাগ আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। যাকে দিয়ে বশ করতে চেয়েছে সেই দিকে উল্টা পথে চলে। আচ্ছা ঠিক আছে, আপনি যে আসছেন, প্রমাণ কি? নবী আলাইহিস সালাম, শোনো, প্রমাণ আমি কয়েকটা দেবো। তুমি দেখো, একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে, এখন এসে পারে নাই, এরা বুধবারে বেলা ডোবার আগে আসবে। এদের একদলের হঠাৎ করে আওয়াজ পাইছে, তারা কিন্তু কাউকে দেখে নাই, এটা জিজ্ঞেস করবে যে কোনো আওয়াজ তাদের পথে পেয়েছে কিনা। 2 নাম্বার, তাদের পাত্রের মধ্যে পানি ছিল, পানি কে খেয়ে ফেলছে, খুঁজে দেখবা, খুঁজতে বলবা, তারা বলবে যে আমরা জানি না, কখন এরকম সফর ঘটনা ঘটছে। নবী আলাইহিস সালাম এই কথা শুনে আবু জাহেল অপেক্ষা হয়েছে, বুধবার কবে হবে। বুধবার যেদিন হয়েছে, সূর্য ডুবে যায় অবস্থা। আবু জাহেল সুযোগের অপেক্ষায়, যেই কোনো মুসাফির দল আসবে না, ব্যবসায়ী কাফেলা আসবে না, এরপরে নবী আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করবে, এই অপেক্ষা করছে। আল্লাহকে আল্লাহ নবী হেফাজত করবেন না, কি বলেন? আল্লাহ নবী সিজদা করে গেলেন, আল্লাহ আমি তো একটা ধারণা করে বলছি, আর সম্ভবত বুধবার সূর্য ডুবার আগে এই কাফেলা মদিনা মক্কায় পৌঁছাবে। আল্লাহ যদি কোনো কারণে তারা আসতে দেরি করে, এই আবু জাহেল শয়তান দুষ্টু আমার বিরুদ্ধে মিথ্যা আরোপ করবে, আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলেন, হে সূর্য, ওই ব্যবসায়ী কাফেলা মক্কায় ঢোকার আগ পর্যন্ত তুমি ঢুকতে পারবা না। জোরে বলে সুবহানাল্লাহ। যখন ব্যবসায়ী কাফেলা মক্কায় আসলেন, আসার সাথে সাথে আল্লাহ পাক সূর্য ডুবাই দিলেন, আবু জাহেলের মুখে চুনকালি পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে এবার জিজ্ঞাসা করো তাদের পেয়ালার পানি কে খেয়েছে, দেখবা কেউ বলতে পারবে না।
বলবা আওয়াজ কে করেছে, বলতে পারবে না কে আওয়াজ করছে। নবী আলাইহিস সালাম এরপরে সুযোগ না পেয়ে বলো, ঠিক আছে তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, বলো তো বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টা, জানালা কয়টা? নবী একবার গিয়েছেন, এত বড় মসজিদে দরজা জানালাকে গোনার জন্য গিয়েছেন। এখানে তো আমার 5-7 বছর যাবত এই মসজিদে নামাজ পড়ি, যদি এখনই চোখ বন্ধ করে বলা, বলেন তো নিচতলায় কয়টা জানালা আছে, এই মুহূর্তে বলা মুশকিল হবে। বারান্দার জানালা, ভিতরে জানালা, কি বলে? আল্লাহ নবী বলেন ঠিক আছে আমি বলে দিব। 2টা রওয়ায়াত আসছে, এক রওয়ায়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বাইতুল মুকাদ্দাস আর মক্কা এর মাঝখানে যে পার্টিশন আছে আল্লাহ পাক সব সরিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল জানালা দরজা দেখে দেখে গুনে গুনে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াতে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মসজিদ আকসা ছোট করে তার সামনে হাজির করে দিয়েছেন, সেই ছাড়া অন্য কোনো দেখে নাই। জোরে বলেন কথা ঠিক না? এরকম হয় না? পাশের লোক একজন স্বপ্নে দেখতেছে এই পৃথিবীর কত জায়গাতে দৌড়াইতেছে, কত কিছু দেখতেছে, আর পাশে আর ঘুমাস, তার কোনো খবরই নাই। ও স্বপ্ন দেখে আমি দেখলাম না, ও দেখলে আমি দেখি না কেন? আর যদি দেখার মতো জিনিস হয়তো আমার দেখা উচিত, আর যদি না দেখার মতো হয় তা সে দেখে গেল। নানা প্রশ্ন আসতে পারে। এই জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক একজন সত্য নবী প্রমাণ করার জন্য অসংখ্য ঘটনা ঘটিয়েছেন। খাইবারের যুদ্ধে নবীর কাছে 1 পেয়ালা পানি, বুখারীর হাদিস, 1 থেকে 2 কেজি পানি হবে, একবার উজু করা যায়, কিছু পান করা যায়। সাহাবা একরাম দৌড়ে আসছেন নবীর কাছে, নবী উজু করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কাছে পানি নাই, যে পানি আমরা পান করবো বা উজু করবো। নবী আলাইহিস সালাম বললেন আসো, তোমরা আসো, আমার কাছে আসো। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীদেরকে ডেকে এরপরে বললেন যাও তোমরা আমার সামনে দাঁড়াও, আর এদিকে খেয়াল করো। নবী আলাইহিস সালাম তার হাত মুবারক পানির মধ্যে এরকম ওই মশকের মধ্যে, জগের মধ্যে ঢুকিয়ে দিলেন। জগের মধ্যে নবী এই হাত মুবারক ঢুকিয়ে দিলেন, আর নবী বললেন এরপরে মশকটা কাত করে পানি ঢালতে থাকো, পানি বের করো তোমরা। তো সাহাবা একরাম বলেন আমরা পানি বের করলাম, 1 থেকে 2 কেজি পানি ছিল, বুখারীর হাদিস। নবী আলাইহিস সালাম হাদিস, ফাজআলাল মা ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালুল উয়ুন, ওই মশক থেকে, জগৎ থেকে পানি বের হওয়া শুরু হলো। মশকের মুখ বন্ধ, কেউ দেখে না, পানি পরিমাণ বের হলো। যেখানে 1-2 কেজি পানি ছিল, সাহাবা একরাম বলেন আমরা পানি পান করলাম, আমরা সবাই উজু করলাম, এরপরও দেখা গেল এই পাত্রের মধ্যে পানি শেষ হয় না। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো, জিজ্ঞেস করার তাহলে আপনারা কতজন ছিলেন? হাদিসের মধ্যে আসছে তারা বলেন কুন্না খামসা আশারাতা মিয়াতান, আমরা মোট 1500 সাহাবী ছিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1500 সাহাবী 2 কেজি পানি পান করছে, খাইছে, এরপর পানি বের হয়েছে। সাহাবারা এরপর বলেন যদি আমরা লাউ কুন্না মিয়াতান ফিল্লা কাফানা, আমরা যদি 1 লক্ষ মানুষ থাকতাম তারপর পানি শেষ হতো না। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। আবু হুরায়রা মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, একে একে সাহাবীরা বের হয়। আবু হুরায়রার পেটে ক্ষুধা, সরাসরি বলতে পারেন আমার পেটে ক্ষুধা, খাবারের ব্যবস্থা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে সালাম দিলেন, আয়াত জিজ্ঞাসা করলেন, উদ্দেশ্য হলো পেটে ক্ষুধা যেন বুঝতে পারে। আবু বকর বুঝে নাই, চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, ওমরকে সালাম দিলেন আর আয়াত জিজ্ঞাসা করেন ভাই। ওমর রাদিয়াল্লাহু আনহু সালামের উত্তর দিলেন, চলে গেলেন, বুঝে নাই যে পেটে ক্ষুধা। ইতিমধ্যে নবী আলাইহিস সালাম বের হলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে যখন বের হলেন, নবী আলাইহিস সালাম আবু হুরায়রার দিকে মুচকি হাসি দিয়ে বললেন, তাকে এরপরে বললেন, আবু হুরায়রা মনে হয় তোমার পেটে ক্ষুধা লাগছে। সুবহানাল্লাহ। নবী কেমন নবী পেটের খবরও জানে, বান্দার উম্মতের আমলের খবর জানে। পেট আসো আমার সাথে আসো। আবু হুরায়রা এরপরে মনটা খুশি হয়, আমার নবী বুঝলেন আমার পেটের অবস্থা। বাসায় নিয়ে গেলেন, বাসায় আম্মা জানতে বলেন বাসায় কিছু আছে কিনা, বলে হ্যাঁ 1 গ্লাস দুধ আছে। 1 গ্লাস দুধ বের করা হলো। এরপরে আবু হুরায়রা খুব খুশি, 1 গ্লাস দুধ খাইলে আমার মনটা ভরে যাবে, পেটটা ভরে যাবে। নবী বলেন যাও মসজিদে নববীতে যে সমস্ত সাহাবী আছে 70-80 জন, এদের সবাইকে ডেকে নিয়ে আসো। 1 পেয়ালা 1 গ্লাস মাত্র দুধ, এদের সবাইকে ডেকে নিয়ে আসো। এখন আবু হুরায়রা একটু কষ্ট পাইলেন যে 1 গ্লাস দুধ সবাই দিলে অবস্থা কি হবে? তো হাতের মুখে জিরা না, হাতের মুখে জিরা, 1 গ্লাস দুধ ভাগে পাবে এত মানুষ। নবী বলেন তোমার ডাকার দায়িত্ব ডাকো। ডাকলেন, নবী আলাইহিস সালাম কিছু একটা করলেন, এরপর বলেন গ্লাসের দিকে তাকাও, খাও, যাও সবাইকে খাও।
এই 70-80 জনকে সবাইকে খাওয়াইছে। আবু হুরায়রা দেখে গিলাস হাতে নিয়ে খাওয়ার আগে যেই পরিমাণ দুধ ছিল এখন সেই পরিমাণ দুধ আছে। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা এখন তুমি খাও। আবু হুরায়রা এখন খাওয়া শুরু করলেন, এক গ্লাস খাইলেন, পেটটা ভরে গেল। আবু হুরায়রা আবারও খাও। আবু হুরায়রা আবারও খাইলেন। এরকম কয়েকবার খাওয়ার পরে বললেন, ও আবু হুরায়রা আরো খাও। আবু হুরায়রা বলে, হুজুর আমি গলা পর্যন্ত খেয়েছি, এখন বিন্দু পরিমাণ আমার আর পেটে জায়গা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে গ্লাসটা এবার আমার কাছে দাও। এখন গ্লাসের মধ্যে এক গ্লাস দুধ আছে। নবী আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুরো দুধটি শেষ করে ফেলেন, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফে এক গ্লাস দুধ 70 জন মানুষ খেয়েছে। এটা কাদের নবী বলেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ মূলত আসলে নবীর সম্মান বর্ধনের জন্য, নবীর সম্মান প্রকাশ করার জন্য, যেটা কোন নবীর ক্ষেত্রে হয় নাই। এখন সেই নবীকে আমরা ভালোবাসবো, মহব্বত করব, তার অনুসরণের দ্বারা।